জাহান্নামের আগুন কলিজায় যায় প্রথমে হিট করে, কলিজার মধ্যে হিট। কলিজাটা যখন পোড়ায় তখন তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াগুলি বের হয়। ঘরের ভিতরে আগুন লাগলে দেখবা দরজা জানালার ছিদ্র দিয়া ধোঁয়া বের হয়, মানুষ দূর থেকে বুঝে ঘরের ভিতরে আগুন। এজন্যই তো দেখো জানালা দিয়ে ধোঁয়া বের হইতেছে, মানুষে বুঝে ফেলে ভিতরে আগুন আছে। জান্নাতীরা জান্নাতীর সেই বারান্দা দিয়ে তাকায় তাকায় যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে আর বলবে দেখো ওই যে দেখো ওর নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়ে কেমনে ধোঁয়া বাইরিতেছে, ওর কলিজায় আগুন জ্বলছে, আগুন, ওর কলিজায় আগুন। কারণ দুনিয়াতে কলিজা নরম হতো না, উলামায়ে কেরাম কত করে তারে বুঝাইতো, তার দিল নরম হতো না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইতো, কিন্তু তার দিল নরম হতো না। তারে আল্লাহর ওলিরা কত করে বুঝাইতো, কিন্তু কলিজা নরম হইতো না। আজকে তার কলিজা নরম করতেছে জাহান্নামের আগুন। আগুন তার কলিজার ভিতরে ঢুইকা, কলিজাটা যখন আগে জ্বালা তখন তার নাক দিয়ে বডির ছিদ্র দিয়ে ধোঁয়াগুলা বের হয়। এইভাবে মানুষটা হাজার হাজার কোটি কোটি বৎসর জাহান্নামের ভিতরে আগুনে জ্বলার পর যখন এইভাবে আল্লাহকে ডাকবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ বলবেন আলোক হয়ে যাও। যেন আল্লাহ নিজেই বাতাস দিলেন, কোলা দিয়া বাতাস দিলেন, এই বাতাসটা দেওয়া মাত্রই মানুষজন আলোক হয়ে যাবে। দুই দলে বিভক্ত হয়ে পড়বে, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী, একদল হবে জান্নাতি আর একদল হবে জাহান্নামী। আলোক করে দেওয়া মাত্রই দেখা যাবে ওই জাহান্নামী মানুষগুলা, তারা তখন ভাগতে শুরু করবে। জান্নাতি মানুষের ভিতরে যায় তারা এরকম ভাগার চেষ্টা করবে। কিন্তু রে যুবক, ভালো করে শুনো, আল্লাহ পাক যখনই বলবে জাহান্নামীরা কই, তোমরা আমার জান্নাতি মানুষ থেকে আলাদা হয়ে যাও, সাথে সাথে দুই দল মানুষের চেহারা দুই রকম হয়ে যাবে। উজুহু ইয়াওমাইযিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। সাথে সাথে আল্লাহ পাক বলেন একদল মানুষের চেহারা হয়ে যাবে অনেক সুন্দর, পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করবে। জান্নাতি মানুষগুলার চেহারা এত সুন্দর হবে রে যুবক, যেন ঝলমল ঝলমল করবে। আর জাহান্নামী মানুষগুলার চেহারা এত কালো, এত কালো, এত বিভৎস হবে। দুই দল মানুষের চেহারার সাথে সাথে দুই রকম হয়ে যাওয়ার পর এইবার জাহান্নামীরা তারা নিজেদেরকে বাঁচানোর জন্য জান্নাতি মানুষের ভিতরে যে লুকানোর চেষ্টা করবে। যখনই 10 জন মানুষের ভিতরে কোনো র্যাবের গাড়ি আইসা কয় এই 10 জনের ভিতরে 3 জন আছো তোমরা ক্রস ফায়ারের লোক, এই 3 জন তোমরা আলোক হয়ে যাও। যখনই র্যাবে কয় আলোক হয়ে যাও, সাথে সাথে 3 জন 7 জনের ভিতরে ঢুকবার চেষ্টা করবে। ঠিক তেমনি ওই মানুষগুলি জান্নাতি মানুষের ভিতরে যা ঢুকার চেষ্টা করবে, বাঁচার চেষ্টা করবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই মানুষগুলাকে ফেরেশতারা তারা চিনে ফেলবে। কেন চিনে ফেলবে? কারণ চেহারা দেইখা তাদেরকে চিনে ফেলবে। ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম। জাহান্নামীদের চেহারা দেইখা ফেরেশতারা জাহান্নামীদেরকে চিনে ফেলবে। ওর সামনের চুলের জুটিটার মধ্যে ধরবে, চুলের জুটি দুইরা ভিতর থেকে টান দিয়া বের করে নিয়ে আসবে। আসামির মতো, ক্রস ফায়ারের আসামির মতো ভিতর থেকে টান দিয়া বের করে নিয়ে আসবে, কারো পা ধরে টান দিবে। এইভাবে তাদেরকে এই জান্নাতি মানুষের ভিতর থেকে টাইনা খেসরে বের করা হবে। এ আল্লাহর গোলাম,
একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জান্নাত জাহান্নামের যত বিবরণ দিয়েছেন, আমার আপনার নবী মেরাজের রজনীতে জান্নাতের সুখও দেখেছেন, জাহান্নামের কষ্টও দেখেছেন। রজব মাস চলতেছে, এই মাসে নবীজি মেরাজ করেছেন। মেরাজে আল্লাহর নবী জান্নাত ভ্রমণ করেছেন, জাহান্নাম নবীকে দেখানো হয়েছে। নবীজি বলেন, জান্নাতের ভিতরে আমি যেই সুখ শান্তি দেখেছি, আর জাহান্নামের ভিতরে নিজের চোখে আমি যেই কষ্ট দেখে এসেছি উম্মত, কোরআন হাদিসের ভিতরে আল্লাহ যত যা কিছু জানাইছে, এর চেয়ে বাস্তবে 99 গুণ বেশি। কোরআনের হাদিসের ভিতরে যেই পরিমাণ কষ্টের কথা জাহান্নামের আল্লাহ পাক জানাইছে, এর চেয়ে জাহান্নামের কষ্ট আরো 99 গুণ বেশি। জান্নাতের সুখ শান্তির কথা আল্লাহ যা আমাকে জানাইছে, আমি তোমাদেরকে জানাইছি। বাস্তবে আমি নবী জান্নাতের সুখ শান্তি 99 গুণ বেশি দেখে এসেছি। একটু মুসলমানের আওয়াজে কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক বলেন, জানোনি যেই সমস্ত মানুষ আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়াকে ভয় পায় এবং নিজের নফসের খায়েশাত থেকে নিজের দূরে রাখে, আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়ারে ভয় পায়, সমস্ত কাজ করার আগেই চিন্তা করে এই কাজ এখানেই শেষ নয়, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, কেউ না শুনলো শুনেন কে? একটু জোরে বলেন কে? যেই মানুষ কই আল্লাহ আমাকে দেখেন, আল্লাহ আমাকে শুনেন, কেউ না শুনলো শুনেন আমার আল্লাহ, কেউ না দেখলো দেখেন আমার আল্লাহ, এই চিন্তা নিয়ে যেই মানুষটা দুনিয়াদারি করি, আল্লাহ পাক বলেন তার ঠিকানা আমি বানায় রাখছি জান্নাত। সুবহানাল্লাহ, তার ঠিকানা বানায় রাখছি জান্নাত। ভাইরে যুবক, একটু দিলটা নরম করে কথাগুলি শোনো। নবী বলেন, ইয়া আবা সুফিয়ান ওয়াল্লাহি লাতামুতুন্না সুম্মা লাতুবআসুন্না সুম্মা লায়াদখুলুন্না মাহাসিনুকুমুল জান্নাহ ওয়া মুসিকুমুন নার। নবী বলেন, আবু সুফিয়ান শোনো, খোদার কসম, অবশ্যই তুমি একদিন মরবে, এরপরে আল্লাহ তোমাকে আবার জীবিত করবে, তারপরে তোমাকে আল্লাহ পাক তোমার নেক আমলের কারণে জান্নাত দিবে, বদের কারণে তোমাকে জাহান্নাম দিবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ দয়া মায়া কলিজায় দিয়া আল্লাহ বিচারকের আসনে বসবে। কোন উসিলায় তার কোন বান্দারে মাফ করা যায়, কোন উসিলায় কোন বান্দাকে মাফ করা যায়, কোন উসিলায় আল্লাহ তার কোন বান্দিকে মাফ করবেন, উসিলা শুধু তালাশ করবেন রে যুবক, উসিলা তালাশ করে আল্লাহ পাক হাসরের মাঠে মাফ করে দিবে। এজন্য যুবক, সর্বশেষ যেই মানুষটাকে আল্লাহ পাক জান্নাত দিবে, কোন একটা উসিলায় তারে আল্লাহ জান্নাত দিবে, এই মানুষটা জান্নাতে ঢোকার পর আর কোন মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকতে দিবে না, সেই হবে সর্বশেষ জান্নাতি। এই মানুষটার আল্লাহ পাক যখন জাহান্নাম থেকে জান্নাতে দেওয়ার চিন্তা করবে, তখন আল্লাহ পাক জিব্রাইলকে বলবে, জিব্রাইল জাহান্নামের ভিতরে যায় ঢুকো, যা দেখো হাজার হাজার কোটি কোটি বৎসর আমার এক বান্দা জাহান্নামের ভিতরে আগুনে জ্বলে আর আমাকে ডাকে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান, কয়া আল্লাহকে ডাকতেছি, কিন্তু আল্লাহ পাক জবাব দেন না, আল্লাহ জবাব দেন না। জবাব দেওয়ার জায়গা হলো দুনিয়ার জগৎ। দুনিয়াতে আল্লাহরে যে ডাক দেয়, আল্লাহর সাথে সাথে জবাব দেয়। আল্লাহু আকবার। এই জবাব হয়তো দুনিয়ায় সে শুনে, হয় দুনিয়াতে কখনো জবাব পায়, আর যদি দুনিয়াতে আল্লাহর জবাব না পায়, কিয়ামতের ময়দানে আমলনামার মধ্যে আল্লাহর জবাব পাওয়া যায়। আমলনামার ভিতরে তার আল্লাহকে ডাক দেওয়ার প্রতিটা জবাব পাওয়া যাবে। তখন আফসোস করবে আর বলবে, আল্লাহ
দুনিয়াতে যদি আমার একটা ডাকও কবুল না হইতো, আজকে আমি সবগুলি ডাক যদি আজকে আমার আমল নামায় পাইতাম, আমি কত বড় ভাগ্যবান ছিলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে বলবে, জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকো, যে দেখো সে আমার কেন ডাকতেছে। জিবরাইল জাহান্নামের ভিতরে যায়, তিনি ঢুকবেন, ঢুকে তিনি চতুর্দিকে ঘুরবেন, তিনিও আওয়াজ শুনতে পান, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। আওয়াজ জিবরাইলও শুনতে পান রে যুবক, কিন্তু মানুষ জিবরাইল দেখেন না, মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না, মানুষ দেখা যায় না। কেমনে মানুষ দেখা যাবে? হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই লোকটার নাক মুখ চেনা যায় না, হাত পাগুলি চেনা যায় না, বডি চেনা যায় না। কয়লার টুকরা যেমন আগুনে জ্বললে পরে কয়লার মতো হয়ে যায়, কয়লা যেমন হয় হাজার বছর কোটি বছর আগুনে জ্বলার কারণে কয়লার টুকরা হয়ে গেছে। কোথায় তার হাত, কোথায় তার পা, কোথায় তার মুখ, কোথায় তার চোখ, কোথায় তার নাক, কিছুই বোঝা যায় না। কারণ জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন হলো দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ। জাহান্নামের আগুন এমন তেজ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দুনিয়ার আগুন তোমার হাতে লাগলে হাত পোড়ায়, দুনিয়ার আগুন তোমার পায়ে লাগলে পা পোড়ায়, দুনিয়ার আগুন তোমার বডিতে লাগলে চামড়া পোড়ায়। কিন্তু আল্লাহ বলেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আগুন শরীরে লাগা মাত্রই চামড়া পোড়ায় না, সবার আগে আগুনে যায় কলিজা পোড়ায় দেয়। জাহান্নামের আগুন কলিজায় যায় প্রথমে হিট করে, কলিজার মধ্যে হিট। কলিজাটা যখন পোড়ায় তখন তার নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হয়, নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়াগুলি বের হয়। ঘরের ভিতরে আগুন লাগলে দেখবা দরজা জানালার ছিদ্র দিয়া ধোঁয়া বের হয়, মানুষ দূর থেকে বুঝে ঘরের ভিতরে আগুন। এজন্যই তো দেখো জানালা দিয়ে ধোঁয়া বের হইতেছে, মানুষে বুঝে ফেলে ভিতরে আগুন আছে। জান্নাতীরা জান্নাতীর সেই বারান্দা দিয়ে তাকায় তাকায় যখন জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীদেরকে দেখবে আর বলবে, দেখো ওই যে দেখো, ওর নাক দিয়া মুখ দিয়ে চোখ দিয়ে কেমনে ধোঁয়া বাইরিতেছে, ওর কলিজায় আগুন জ্বলছে, আগুন, ওর কলিজায় আগুন। কারণ দুনিয়াতে কলিজা নরম হতো না, উলামায়ে কেরাম কত করে তারে বুঝাইতো, তার দিল নরম হতো না। দাওয়াত ও তাবলীগ ওয়ালারা কত করে বুঝাইতো, কিন্তু তার দিল নরম হতো না। তারে আল্লাহর ওলিরা কত করে বুঝাইতো, কিন্তু কলিজা নরম হইতো না। আজকে তার কলিজা নরম করতেছে জাহান্নামের আগুন। আগুন তার কলিজার ভিতরে ঢুইকা, কলিজাটা যখন আগে জ্বালা তখন তার নাক দিয়ে বডির ছিদ্র দিয়ে ধোঁয়াগুলা বের হয়। এইভাবে মানুষটা হাজার হাজার কোটি কোটি বছর জাহান্নামের ভিতরে আগুনে জ্বলার পর যখন এইভাবে আল্লাহকে ডাকবে, জিবরাইল ভিতরে ঢুইকা, আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, আল্লাহ আমিও তো আওয়াজ শুনতে পাইতেছি, কিন্তু আমি তো মানুষ দেখি না, মানুষ দেখি না, আল্লাহ মানুষ তো দেখি না। আল্লাহ পাক তখন বলবে, জিবরাইল তুমি বের হয়ে আসো, আমি আল্লাহ নিজেই দেখব। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বের হয়ে আসবেন। হাদিস শরীফে নবী বলেন, এইবার আল্লাহ নিজেই তার কুদরতি হাত মোবারক জাহান্নামের ভিতরে ঢুকায় দিবে। জাহান্নামের ভিতরে আল্লাহ নিজের হাত ঢুকায় দিবেন, আর ওই লোকটারে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন নিজের কুদরতি হাতের তালুতে উঠাবেন। হাতের তালুতে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আবে হায়াতের পানি দিয়ে কয়লার টুকরাটারে ধুইবেন। ধুইলে পরে তার নাক মুখ হাত পাগুলি বের হবে। এইবার আল্লাহ পাক বলবে, বান্দারে কেন তুই আমারে ডাকতেছো, কেন তুমি এইভাবে আমারে ডাকো? আমাকে ডাকার জায়গা তো দুনিয়ার জগৎ, আমাকে ডাকার জায়গা জাহান্নাম নয়, আমাকে ডাকার জায়গা পরকাল নয়। দুনিয়াতে যদি একবার তুই আমাকে ডাক দিতি, আমি আল্লাহ 70 বার তোর ডাকে জবাব দিতাম। ও বান্দা, কিন্তু দুনিয়ায় তুই মসজিদের পাশ দিয়ে চইলে যাইতি,
অথচ মসজিদের মিনার থেকে মুয়াজ্জিন তোরে ডাকে নাই, আমি আল্লাহ তোরে ডাক দিছিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। এই কথাটা তোর কানে দিনও 5 বার যায় ঢুকছে, এই কথাটা দৈনিক 5 বার তোর কানে পৌঁছাইছে। আমি আল্লাহ বলেছি বান্দা তোর ঘরের কাম ছোট, আমি আল্লাহ বড়। তোর দোকান ছোট, আমি আল্লাহ বড়। তোর ব্যবসা ছোট, আমি আল্লাহ বড়। ও বান্দা না তোর সংসার ছোট, আমি আল্লাহ বড়। এত করে করে তোরে ডাকলাম, কিন্তু ওই দিন তুই আমার ডাকে সাড়া দিলি না। যদি দুনিয়াতে আমার ডাকে সাড়া দিতি, আজ আমিও তোর ডাকে সাড়া দিতাম। একটু জোরে আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, ये जिक्र खुदा दिल में सदा रखने दिया कर, और नक्श खुदा दिल में जमा रखने दिया कर। क्या जाने हक इस्लाम है कोई फضل इलाही, हर वक्त दरे कल्ब खला रखने दिया कर। मुर्शिद की नजर गाज़ बसर से न होती है, मुर्शिद की नजर गाज़ बसर से न होती है। क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है, क्या खुश नजरी खुश नजरी खुश नजरी है। दिल तोड़ के दिल जोड़ दिया सबका खुदा से, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है, क्या दिल शिकानी दिल शिकानी दिल शिकानी है। একটু জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন বান্দা কি হইছে একটু কত, কেন আমারে ডাক? তখন কইব মালিক আমি তো গুনাহগার, নেকির পাল্লা আমার হালকা, গুনার পাল্লা ভারী। সিদ্ধান্ত হয়েছে আমি জাহান্নামী। কিন্তু মালিক দুনিয়াতে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম। উলামায়ে কেরামের জবানে শুনেছি তুমি আরহামুর রাহিমিন। আল্লাহ একটু রহম করো, একটু রহম করো। কিয়ামতের ময়দানে তোমার কুদরতি কলিজায় নাকি 99 ভাগ দয়া মায়া থাকবে। আল্লাহ বলেন বান্দা এবার তুই কি দয়া দেখতে চাও, কি তুমি দয়া দেখতে চাও? কই মালিক আমাকে তুমি জাহান্নামের নিচে ফালায় রাখছো, যদি একটু দয়া করে জাহান্নামের দরজার পাশে একটু রেখে দিতা, একটু উপরে উঠাইয়া দরজার পাশে রেখে দিতা। আল্লাহ আমি এতটুকু দয়া তোমার কাছে চাই গো মালিক। আল্লাহ পাক তখন বলবেন ঠিক আছে আমি আল্লাহ তোর কথা রাখলাম, তোরে আমি দরজার পাশেই এনে রাখলাম, এতটুকু দয়া তোরে দেখাইলাম। কিন্তু বান্দা ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না। কই না গো মালিক আমি আর কিছু চাইবো না। আল্লাহ তোরে দয়া করে এইবার দরজার পাশে এনে রেখে দিলেন। ভাইরা বন্ধুরা ওয়াদাও করছে আর কিছু চাইবে না। কিন্তু একটু পরে লোকটা আবারও আল্লাহকে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান কইয়া আবার আল্লাহরে ডাক দে। আবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দারে কেন আবার ডাক দিলে একটু কয় আল্লাহ আমাকে তুমি যেই জায়গায় রাখছো এই জায়গাটা যেমন দরজার পাশ, ওই জায়গাটাও দরজার পাশ। আল্লাহ তুমি আমাকে দরজার এই পাশে না রাইখা ওই পাশে তো রাখতে পারো, তোমার নাম তো রহমান। বলুন তো দরজার এই পাশ আর ওই পাশে বেশ কম আসেনি না? একটু জোরে। কিন্তু আল্লাহরে বুঝাইছে আল্লাহ এটা যেমন দরজার ফাঁস ওই জায়গাটাও দরজার ফাঁস, এই পাশে রাখা যে কথা এই পাশে রাখা এক কথাই। আল্লাহ পাক বান্দা আমার এত বুঝাই কোন লাগতো না, আমি আল্লাহ বুঝি দুইটা এক না ভিন্ন। তোমার ইচ্ছা কি দেখো বাহিরে যাইবা ওয়াদা না করছিলা আর কিছু চাইবো না? আল্লাহ আমি তোমার দয়ার কাঙ্গাল, আল্লাহ আমি তোমার মায়ার কাঙ্গাল, আল্লাহ তুমি যদি একটু দয়া করো। আল্লাহ পাক তখনও কয় যা আমি এবারও দয়া করলাম, তোরে দরজার ওই পাশেই রেখে দিলাম, জাহান্নামের বাহিরেই তোরে দিয়া দিলাম, তবে ওয়াদা কর আর কিছু চাইবি না। কয় আল্লাহ ওয়াদা করলাম আর কিছু চাইবো না।
জাহান্নামের দরজার বাহিরে যাওয়ার পর দূরের দিকে তাকায় দেখি জান্নাতের গেট। জান্নাতের গেট গুলা দেখা মাত্রই আবারও আল্লাহকে ডাক দেওয়া শুরু করবি, ইয়া হান্নানু ইয়া মান্নান। কয়া আল্লাহ আবারও বলবে, বান্দা আবার কেন ডাক দিলা? আল্লাহ তুমি আমারে যেই জায়গায় রাখছো এই জায়গাটা জান্নাতের ভিতরেও না জাহান্নামের ভিতরেও না। আল্লাহ এখানে রাখা যে কথা জান্নাতের গেটের পাশে রাখা এক কথাই। আল্লাহ আমি জান্নাতের ভিতরে বলি না, কিন্তু জান্নাতের দরজার পাশে গেটের পাশে রাখলে এখানে রাখার ওইখানে রাখা এক কথা ওই। আল্লাহ দয়া করে যদি আমার একটু জান্নাতের গেটের পাশে একটু রেখে দিতা। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আস্তে আস্তে যুক্তি দেখায় দেখায় শুধু জান্নাতের দিকে আগাইতেছে। আল্লাহ পাক কই, বান্দা আমি আল্লাহ তো সব পারি, কিন্তু তুই না বলেছিলি আর কিছু চাইবি না। ওই মালিক আমি তোমার দয়ার কাঙ্গাল, আমি তোমার মায়ার কাঙ্গাল। আল্লাহ তুমি দয়া করলে আমি আর একটু সামনে বাড়তাম পারি। দেখছেন কি বুদ্ধি করে কি কয়। এবার আল্লাহ পাক বলে, বান্দা যা, আমি তোরে জান্নাতের গেটের পাশেই রাখলাম, এতটুকু তোরে দেখাইলাম, কিন্তু ওয়াদা করো আর কিছু চাইবা না, ওয়াদা করো আর কিছু চাইবা না। আল্লাহ আর কি চাওয়ার আছে? আমার কি ফুজি আছে যে আমি কইমো আমারে জান্নাত দিয়ে দাও? আল্লাহ আমারে জান্নাতের গেটের পাশে রাখলেই আমি খুশি, আর কিছু চাই না, আর কিছু আমার দরকার নাই। এই কথা কই আল্লাহ তারে গেটের পাশে রাখবে। কিন্তু আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ এই লোকটারে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। কেন? কারণ হলো সে সর্বশেষ জান্নাতি, ঈমান আছিল, আমলে কমতি, কোটি কোটি বৎসর তার গুনার শাস্তি ভোগ করার পর শাস্তির মেয়াদ তার শেষ হয়েছে। এইবার আল্লাহ তারে সর্বশেষ জান্নাতে ঢুকাবে, আল্লাহ তারে জান্নাত দিবে। কিন্তু দৌড়া না, এক চান্সে না, ফার্স্ট চান্সে না, ঘাটে ঘাটে দরায়া দরায়া। কারণ আমলের ফুজি নাই, আছে তার ঈমান। আল্লাহু আকবার। কারণ নবীজি বলেছেন যার অন্তরে ঈমান আছে আল্লাহ তারে একদিন না একদিন জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কেউ ঈমান আইনাতাকে খাটি দিলে আল্লাহ তার ঈমানের বদৌলতে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর ঈমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দান করবে। কেউ যাবে ফার্স্ট চান্সে, কেউ সেকেন্ড চান্সে, কেউ থার্ড চান্সে, কেউ আরো পরে, কেউ আরো পরে, কেউ আরো পরে। এভাবে ঈমানদার একজনকে আল্লাহ জাহান্নামে চিরকাল রাখবে না। প্রত্যেক ঈমানদারকে আল্লাহ একদিন না একদিন তারে জান্নাত দিবেই। চিরকাল জাহান্নামে থাকবে বেঈমানের দলেরা। যাদের ঈমান নাই, বেঈমান থাকবে চিরকাল। ঈমানদার চিরকাল জাহান্নামে থাকবে না। ঈমানদারের বাড়ি জাহান্নাম না, ঈমানদারের বাড়ি হলো জান্নাত। জাহান্নাম তার কিছুদিন শাস্তি ভোগ করার জায়গা, এটা তার বাড়ি না। ঈমানদারের মূল বাড়ি আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে। কেউ বাড়িতে ঢুকবে ফার্স্ট চান্সে, কেউ বাড়িতে যাবে কিছুদিন পরে, কেউ তার বাড়িতে আরো কিছুদিন পরে, কেউ আরো পরে, কিন্তু যাবেই যাবে। তার বাড়ি যেহেতু জান্নাত, বাড়িতে যাবেই। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, যুবক, এইবার একটু কথাগুলা বোঝার চেষ্টা করো। এই লোকটা তখন জান্নাতের গেটের পাশে যায়, কই আল্লাহ, ভিতরে ভিতরে তার ইচ্ছা হলো জান্নাতে তো যাইতে পারবো না, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ কি রাখছে একটু দেখতে মন চায়, একটু দেখতে মন চায়। আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার জান্নাতের ভিতরটা আল্লাহ পাক দেখাইবেন। কিন্তু কেমনে দেখাইবেন? সে শুধু ফাঁক ফুকর খুঁজতেছে, কোন একটা ফাঁক দিয়া জান্নাতের ভিতর দেখা যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে তিনি জান্নাতের গেটের, জান্নাতের যে দুইটা গেট আছে, গেটের দরজাটা আল্লাহ একটু বাতাস দিয়া ফাঁক করে দিলেন, একটু ফাঁক করে দিলেন। এক পলকের জন্য, এক পলকের জন্য আল্লাহর বান্দার নজর জান্নাতের ভিতরে পড়ছে। এক পলকের জন্য শুধু নজরটা পড়ছে, নজরটা জান্নাতের ভিতরে পড়ছে। সাথে সাথে আবার আল্লাহ গেটটা লাগায় দিছে। বেশিক্ষণ চোখ রাখতে পারে নাই। এক পলক জান্নাতের ভিতরের নাজ নিয়ামত আরাম আয়েশ দেখার পর সাথে সাথে আবার পাগলের মতো আল্লাহকে ডাকতে শুরু করবে, ইয়া হান্নানু ইয়া মান্নান,
ইয়া হান্নানু ইয়া মান্নান। আল্লাহ বলবে বান্দারে আবার কেন ডাক দিলি? এতক্ষণ না তুই ওয়াদা করলি আর কিছু চাইবি না, এখন না বললি আর কিছুই তোর চাওয়ার নাই, এখন আবার কেন ডাক দিলি? কয় মালিক এতদিন দেখি নাই, দেখার ইচ্ছাও ছিল না, কিন্তু জান্নাতের ভিতরে তুমি কি রাখছো আমি এতদিন তো দেখি নাই, এখন তো এক পলক দেখে ফেলছি। দেখি নাই ভালোই ছিলাম, দেইকা তো পাগল হয়ে গেলাম। ও মালিক দেখি নাই এক ভালোই ছিলাম, দেইকা তো পাগল। আদাতুল ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন কই বান্দা জান্নাতের ভিতরে আমি আল্লাহ তোমার এত আরামায়েশ রাখছি, জীবনে কোনোদিন তোমার চোখ এত আরামায়েশ দেখে নাই, কোনোদিন তোমার কান এত আরাম আয়েশের কথা শুনে নাই, এমনকি তোমার অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। এই নাজ নিয়ামত গুলা সে এক পলকের জন্য দেইখা আল্লাহকে এবার ডাক শুরু করে দিল। আল্লাহ কই তো এখন কি হইছে তুই কয় আল্লাহ আমার দেখার স্বাদ মিটে নাই গো মালিক, আমার একটু ভালো করে তুমি দেখবার সুযোগ দিবানি। আমি জান্নাতে থাকবো না, থাকবো না, কারণ থাকার অধিকার আমার নাই, আমার তো আমল নাই, থাকবো কি কইরা? শুধু একটু ভিতরে ঢুকবো আর জান্নাতটা দেখবো, দেখেই আবার দৌড় দিয়া বের হয়ে আসবো, থাকবো না। আল্লাহ এতটা ওয়াদা তোমার সাথে করছি আমি ভাঙছি, এইবার ওয়াদা করলাম আমি ভাঙবো না। আল্লাহ তখন বলেন বান্দা এবার তুই কো এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ভাঙছো, এটাও যে তোরে আমি দিমু গ্যারান্টি কি? এটাও যদি তুই ভেঙ্গে ফেলো, তুই যদি ভিতরে ঢুকে আর বাইরেবার না চাও, না গো মালিক 100% আমি এই ওয়াদা রাখবো, আমি ঢুককেই দৌড় দিয়ে বের হয়ে আসবো। আল্লাহ বলে ঠিক আছে ওয়াদা ঠিক রাখিস, দেখিস বলিস না। এই কথা বইলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটটা একটু খুলে দিবে। হাদিস শরীফে মুসনাদে আহমদের হাদিস, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন যেই মাত্র জান্নাতের গেটটা তারে খুলে দেওয়া হয় তখন সে কোমরে বান দিয়া একটা দৌড় দেয়। আল্লাহু আকবার। এমন এক দৌড় দেয় জান্নাতের ভিতরে, দেখা দেখি বাদ খালি ভিতরে ঢুকে, খালি ভিতরে ঢুকতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন অবাক, আল্লাহকে কিরে এ কইলো কি আর করে কি? এ কইলো ভিতরে ঢুকবি আর ঢুকি দৌড় দিয়ে বের হয়ে আসবে, এখন তো দেখা যায় দেখা দেখি নাই, শুধু খালি ভিতরে ঢুকে। আল্লাহ দিছেন তারে ধমক, এই বান্দা থাম। যখন আল্লাহ তারে ধমক দিছেন তখনই থামছে। থামছে পরে আল্লাহ কয় এটাই কি কথা ছিল? তাড়াতাড়ি বের হও। যখনই আল্লাহ কয় তাড়াতাড়ি বের হও, তখন আল্লাহরে সে কি বলে শুনবেন? আল্লাহকে বলতেছে আল্লাহ তুমি কি আমাকে বের করে দিয়া তুমি তোমার ওয়াদা ভাঙবা? কথাটা বুঝছেন? আল্লাহ পাক বলে আমি কখন তোর সাথে ওয়াদা করলাম? এতক্ষণ পর্যন্ত শুধু তুই ওয়াদা করলি, আমি কখন ওয়াদা করলাম? তুই ওয়াদা করলি আর ওয়াদা ভাঙলি, আমি তো ওয়াদাই করি নাই। কি করছ তুই? হুঁশ আছে নি? কই মালিক আমার সাথে তুমি ওয়াদা করো নাই, কিন্তু কোরআনের মাধ্যমে মুমিনদের সাথে ওয়াদা করেছ, তুমি যারে একবার জান্নাতে দিবা আর বের করবা না। সুবহানাল্লাহ, রাসূল সুবহানাল্লাহ। ও মালিক ওয়াজ মাহফিলে হয়তো বসি না, কিন্তু কানটা খাড়া রাখছি গো মালিক। হুজুররা কি কয় শুনছি, জান্নাতের ভিতরে যখনই তুমি আলোচনা করেছো, জান্নাতের আলোচনা কইরি তুমি কইছো খালিদিনা ফিহা, জান্নাত হলো এমন জায়গা যেখানে একবার কেউ ঢুকে আর বের হয় না, তুমি তারে বের করবা না। এই ওয়াদা তুমি করছো নি? একটু কও কোরআনে তোমার ওয়াদা আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন তখন কুদরতি মুস্কি হাসে। আল্লাহ মুস্কি হাসে কই বান্দারে চালাকিটা তো কম করলি না, নামাজের খবর রাখলি না, কিন্তু আমার ওয়াদার খবর ঠিকই রাখলি। হালাল হারামের খবর তোর কাছে ঠিক মতো নাই, কিন্তু আমার এই ওয়াদার খবর তুই ঠিকই রাখলি।
বান্দা তুই ওয়াদা আমার যা শুনেছো ঠিক শুনেছো, আমি ঠিকই ওয়াদা করেছি জান্নাতে যারে একবার ঢোকাবো আর বের করব না। তো এখন কি হইছে? কয় আমি তো কোনো না কোনো সুরতে জান্নাতে ঢুকে পড়ছি। ওই যুবকটা তখন কইতেছে, আল্লাহ এখন তুমি আমার কি করবা? আল্লাহ কয় আমার ওয়াদা সত্য, যা তোরে জান্নাত দিয়ে দিছি, যা আমি তোমারে দিয়ে দিছি, জান্নাত দিয়ে দিছি। এইবার লোকটা জান্নাত পাওয়ার পর জান্নাতের ভিতরে সামনের দিকে আগায়। আল্লাহ তারে জান্নাত দিয়ে দিছে, কি পরিমাণ খুশি, কি পরিমাণ আনন্দ। কিয়ামতের মাঠে তোমাকে আমাকে কাউকে যদি আল্লাহ ডাক দেয়া কয় বান্দা যা তোরে আমি হিসাব ছাড়া জান্নাত দিয়ে দিছি, কি পরিমাণ আনন্দ, কি পরিমাণ খুশি। এইবার লোকটা জান্নাতের ভিতরে ঢুইকা এইবার সে কোথায় বসবে কোথায় যাবে দিশা পায় না। এক জায়গায় বসা মাত্রই আরেকজনে আইসা কয় ভাই এটা তুমি কই বইছো? এটা তো আমার বাড়ি, আমার জান্নাত, তুমি এখান থেকে উঠো। আরেক জায়গায় যা বয়, সেখান থেকে তারে উঠায় দেয়। এইবার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ কই তুমি আমার জান্নাত দিলা, কেউ তো আমাকে বসতে দেয় না, কেউ তো আমাকে থাকার জায়গাও দেয় না। আল্লাহ পাক কয় বান্দা কেউ বুঝি তোমারে থাকতে দেয় না, তুমি সামনের দিকে আগাও। যে দুনিয়া থেকে তুমি আইছো এমন 10টা দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ রেখে দিয়েছি।